আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো অ্যাডভান্টেজ প্লাস শপিং অপশন নিয়ে। এই অপশনটা কিভাবে কাজ করে এবং কখন আপনার এটা অ্যাপ্লাই করা উচিত। তো পুরো ভিডিওটা আমি স্ক্রিনে দেখাবো, চলুন স্ক্রিনে যাই। তো স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, অনেকগুলো। এর মাঝে একটা অপশন হচ্ছে সেলস। ঠিক আছে, সেলস থেকে আমি যদি কন্টিনিউ দেই তাহলে এখানে দুটো অপশন আমাকে দেখায়, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আর একটা হচ্ছে যে ম্যানুয়াল ক্যাম্পেইন। ঠিক আছে, তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমি এতগুলো বিষয় বলতেছি না। অ্যাডভান্টেজ প্লাস শপিং আমি ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ দিলাম। এখন দেখেন এখানে অপশন মাত্র আমি দুইটা পাচ্ছি। নরমালি অন্যান্য অ্যাডে গেলে সেখানে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, ঠিক আছে, এই তিনটা অপশন থাকে। তো এখানে মাত্র দুইটা অপশন। তো এটার মানে হচ্ছে যেই যেই বিষয়গুলা এখানে ফ্রি সেট থাকবে সেগুলা কিন্তু ফেসবুক অলরেডি নিয়ে নিচ্ছে, এটা আপনাকে ওই জায়গায় হাত দিতে হবে না। ঠিক আছে, কিছু বিষয়ে ফেসবুক অপশন দিচ্ছে। আর আমি যদি এক কথায় বলি তাহলে এই বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, সেলস এডের ক্ষেত্রে আপনি ফেসবুকের উপরে ছেড়ে দেন, কারণ ফেসবুকের এআইটা এত স্ট্রং, সে জানে কে প্রোডাক্টটা নিবে কে প্রোডাক্ট নিবে না। ঠিক আছে, সে কত নিবে, মানে কত দামি প্রোডাক্টটা নিবে, কত দামি প্রোডাক্টটা সে কিনবে না। ফেসবুক কিন্তু মানুষের বিহেভিয়ারটা ইচ এন্ড এভরিথিং, ছোট ছোট বিষয় সব বুঝতেছে। তাই কারণে ফেসবুক ওইগুলো অপটিমাইজ করবে। ঠিক আছে, আপনার ডিরেক্ট মানে ফানেলিং ও যাওয়ার দরকার নাই, অ্যাওয়ারনেস ও যাওয়ার দরকার নাই, নাই কোনোটাই নাই। ঠিক আছে, যদি এরকম হয়। তো এখানে দেখেন কি কি অপশন আছে। এখানে প্রথম বিষয় হচ্ছে ওয়েবসাইট বা ওয়েবসাইট অ্যাপ। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ প্লাস শপিং অ্যাড রান করার জন্য আপনার অবশ্যই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকতে হবে। আপনি কিন্তু এটা মেসেঞ্জারে অ্যাড রান করতে পারবেন না। ঠিক আছে, যদি মেসেঞ্জারে রান করেন তাহলে এটা আসলে কাজ করবে না, শুধু শুধু আপনার ডলার গুলাই বার্ন হবে। তো এখানে অপশন মাত্র দুইটা, ওয়েবসাইট অথবা ওয়েবসাইট এন্ড অ্যাপ। আমি ওয়েবসাইট সিলেক্ট করলাম। এখানে হচ্ছে যে কনভার্সন গোল দেওয়া আছে, এখানে ফিক্সেলটা ধরাই দিতে হবে। এখানে ফিক্সেল আপনি অবশ্যই এখানে কনভার্সন এপিআই হিসেবে পার্সেসটাকে দিবেন। ঠিক আছে, এটা যেহেতু আমার ডেমো অ্যাকাউন্ট, এই কারণে এখানে নাই পিক্সেল, জাস্ট ক্রিয়েট পিক্সেল দেখাইতেছে, কিন্তু আপনি যখন রেগুলার অ্যাকাউন্ট থেকে করবেন তখন আপনার পিক্সেল দেখাবে। তারপর এখানে যে অপশনটা পাচ্ছেন সেটা হচ্ছে যে লোকেশন। আপনি কি মানে পুরো বাংলাদেশে সেল করতে চান, নাকি কি নির্দিষ্ট কোন একটা এরিয়াতে সেল করতে চান, ওই জিনিসটা আপনি এখানে ইয়ে করবেন। ধরেন আমি ঢাকায় সেল করবো, ঢাকা ডিভিশন, তো আমি দিলাম এখানে ঢাকা ডিভিশন। ঠিক আছে, ধরেন আপনি চট্টগ্রামে সেল করবেন, আপনি চট্টগ্রাম এখানে সিলেক্ট করে দিবেন। এভাবে হচ্ছে যে আপনি এরিয়াটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখানে স্টার্টিং ডেট, এন্ডিং ডেট। ঠিক আছে, এখানে আপনি চাইলে বাজেটটা অপটিমাইজ করতে পারবেন। এগুলো রেগুলার বিষয়, আমি এখানে না আসলাম। আমি পরের অপশনটাতে যাই। দেখেন এখানে কি আছে। এখানে আছে হচ্ছে যে আপনি চাইলে এক্সিস্টিং পোস্ট দিয়ে করতে পারবেন বা অন্যান্য কিছু করতে পারবেন। রেগুলার যে বিষয়গুলো থাকে এইগুলোই থাকে। ঠিক আছে, রেগুলার যেভাবে আমরা অ্যাডে কাজকর্মগুলো করি এগুলোই থাকে। কিন্তু সুবিধাটা কোন জায়গায় দেখেন, সুবিধাটা হচ্ছে আপনি এখানে কোনোভাবেই ডিটেলস কোনো টার্গেটিং করলেন না। ঠিক আছে, এটা সেলস অ্যাড, ডিরেক্ট ফেসবুকের উপরে ছেড়ে দিলেন। ফেসবুক খুঁজে 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 বের করবে এবং সেল আপনাকে এনে দিবে। প্রতিটা সেলে আপনার থেকে একটা পার্সেন্টেজ ফেসবুক নিবে বা একটা কস্ট দিবে, এতটুকুই বিষয়। ঠিক আছে, নর্মালি যেভাবে কস্টিং এরকমই হবে। বাট সুবিধাটা হচ্ছে দেখেন কি, আপনাকে ডিরেক্ট অ্যাওয়ারনেস বা এখানে এঙ্গেজমেন্ট বা ফানেল ইত্যাদি কোনো বিষয় আসলে করা লাগবে না, আপনি ডিরেক্ট সেলস এডে চলে গেলেন। বাট এটা যে সবসময় কাজ করবে বিষয়টা কিন্তু এরকম নয়। এটা আমি দেখেছি, আমার যে অভিজ্ঞতা, 50% সময় কাজ করে আর 50% সময় কাজ করে না। মানে 10 বার ট্রাই করলে বা 5টা বিজনেসের জন্য কাজ করে, 5টা বিজনেসের জন্য কাজ করে না, বিষয়টা কিন্তু এরকম। এই কারণে এটা আপনি টেস্ট করে দেখতে পারেন যে আপনার বিজনেসের ক্ষেত্রে সেটা আসলে ওয়ার্কআউট করে কিনা। করলে তো করলো, না করলে হচ্ছে যে আপনি রেগুলারলি প্ল্যান করলেন। বাট বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। আচ্ছা, পরের বিষয়ে আসেন যে কখন আসলে কাজ করে কখন কাজ করে না। এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি। আপনি যদি একটা ফ্রেশ অ্যাড অ্যাকাউন্টে এই জিনিসটা করেন তাহলে অনেক ক্ষেত্রে সেটা কাজ করে না। আমার পরামর্শ যে আপনি যেহেতু অ্যাড অ্যাকাউন্টে ডাটা থাকে, সেই ডাটাটাকে সে অপটিমাইজ করে হচ্ছে যে মূলত সেলটা জেনারেট করে। তো এই কারণে আপনি প্রথমে এখানে ধরেন এই অ্যাকাউন্ট দিয়ে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করেন বা অ্যাওয়ারনেস অ্যাড রান করেন, বা রেগুলারলি হচ্ছে যে আপনি এমনিতে সেল করেন, মেসেঞ্জারে সেল করেন, মেসেঞ্জারে মেসেজ আসুক, তখন এখানে অনেক ডাটা জমা হবে এবং সেগুলো অপটিমাইজ হবে। অপটিমাইজ হওয়ার কারণে হচ্ছে যে এখানে আপনি এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন তার পরিবর্তে। তো এখানে একদম ফ্রেশ অ্যাকাউন্টে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনটাকে আপনারা রান না করে একটু পুরাতন অ্যাকাউন্ট হলে যেখানে অনেক ডাটা আছে রান করবেন, তখন সে এটাকে বেটার অপটিমাইজ করতে পারবে। নাম্বার 2 হচ্ছে যদি এমন কোনো নিশ হয়
যেখানে অনেক অনেক কম্পিটিশন আছে, ঠিক আছে, অনেক অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, ওই বিজনেসে এই জিনিসটা ট্রাই করান, দেখবেন যে কাজে লাগতেছে। ধরেন স্যারালাক, স্যারালাক নিয়ে যারা কিনে অনেক অনেক কোম্পানি এই মুহূর্তে অ্যাড রান করতেছে, আমি অনেক অ্যাড দেখছি, ঠিক আছে। তো এখানে অনেক অ্যাওয়ারনেস কিন্তু মার্কেটে ক্রিয়েট হয়েছে, স্যারালাক বলে কিছু একটা আছে বা এটা কিনতেছে মানুষ, এই বিষয়টা কিন্তু মানুষ অলরেডি জানে। তো এরকম একটা নিশের জন্য আপনি অ্যাডভান্টেজ ক্রস শপিং ট্রাই করেন, দেখবেন ডেফিনেটলি কাজে লাগতেছে। তো এগুলো কিন্তু এই সময় কাজে লাগে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আশা করি পুরো ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনি একটা লাইক দিতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন।